ওকে, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, মানে আজকে আমাদের এই সাউথ গোয়ার সেকেন্ড দিন। আর এখন বাজে সকাল 7টাও নয়, 6:30। লোকে এখন সবাই গোয়াতে ঘুমোতে যাচ্ছে, আর আমরা এখন বেরিয়েছি। আজকের টার্গেট হচ্ছে দুধসাগর ওয়াটারফলস, পাঞ্জি, এগুলোকে সমস্ত কিছু দেখে আমরা পাঞ্জি মার্কেটে শপিং করে আজকে ফিরবো। তো এখন সকালের যে ওয়েদারটা খুব সুন্দর লাগছে এখানটায়। আমরা আবার ওই গাড়িটাকে আনতে যাচ্ছি, যেখানে গাড়িটা রাখি আমরা পার্কিংয়ে, মানে পার্কিং নয়, যেখানে রাখি, তো সেখানে গাড়িটাকে নিয়ে আমরা ফার্স্ট আজকে যাব দুধসাগর ওয়াটারফলসে। দুধসাগর ওয়াটারফলসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আরও কিছু ইনফরমেশনস, সেগুলো আমি এই ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করে দেবো। সো এখন যাই, গাড়িটাকে বের করি, রাস্তা যেতে যেতে কথা হচ্ছে। ওকে, সো আমরা এখন আছি মোলেম বলে একটা জায়গাতে। বেসিক্যালি যে রাস্তায় হাইওয়ে দিয়ে আসছিলাম, সুন্দর সুন্দর যে মানে ব্যাপক সিনিক বিউটি ছিল, ওই হাইওয়েটা থেকে একটা ক্রসিং থেকে ডান দিক নিতে হবে, সেই মোলেম, ওই ক্রসিংটার নাম হচ্ছে মোলেম। সেখান থেকে রাইট সাইড নিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা সোজা যাচ্ছে দুধসাগর। দুধসাগর ওয়াটারফলস এই জায়গা থেকে, থ্যাংক ইউ, দুধসাগর ওয়াটারফলস এই জায়গা থেকে 5 থেকে 6 কিলোমিটার, মানে যেখানটাতে জিপ দাঁড়িয়ে থাকে, সেই জিপ যে স্ট্যান্ড আছে, আমরা আমাদের গাড়ি পার্ক করব, তারপর ওখান থেকে জিপে করে আমরা দুধসাগর ওয়াটারফল। সো আমরা এই গাড়িটা যেটা আছে, এই গাড়িটাকে আমরা পার্কিংয়ে রেখে দেবো। এটা একটা বেসিক্যালি রিসর্ট, এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে এই গাড়িটাকে পার্কিংয়ে রেখে আমরা যাব দুধসাগর ওয়াটারফলসে। তো ওখানে গিয়ে যে প্রাইস শুনলাম আমি, 960 বললাম না, ওই 960 970 করে পুরোপুরি জিপ, তারপরে লাইফ জ্যাকেট সব কিছু নিয়ে মনে হচ্ছে প্রাইসটা। তাও দেখছি আমি গিয়ে, যেরকম যে আপডেট হয় আমি সমস্ত কিছু দিয়ে থাকবো এই ভিডিওতে। पहले आपको ये वेबसाइट पे बुकिंग करना पड़ेगा। किसी को जैसे आपको बुकिंग करने को नेटवर्क नहीं है तो हम ये किसी भी करता है, नहीं तो आप ये वेबसाइट पे जाके कर सकते हैं। पहले आपको 265 ऑनलाइन में रजिस्ट्रेशन करना है, कितने लोग डाल के से आप ID डाल के, बाद में आपको एक रिसिप्ट आएगा, वो रिसिप्ट दूसरे काउंटर पे दिखा के उधर बाकी का पेमेंट 560 और 100 उधर पे करना। कार्ड फॉरेस्ट का पेमेंट रहता है, वो डायरेक्ट फॉरेस्ट पे भी कर सकते हैं, और वो आप कार्ड से नहीं तो डायरेक्ट कैश ड्राइवर को दे सकते हैं। ओके, तो यहाँ पे जो आप अगर 7 जन का 5-7 जन का एक गाड़ी होता है, तो अगर आप लोग कम आ रहे हो तो एक गाड़ी आप लोग पूरा बुक कर सकते हो, नहीं तो हाँ, तो खाली 560 वो एक्स्ट्रा चार्जेस पड़ेगा। ठीक, थैंक यू। তো আমি এখন এসছি পেমেন্ট করতে। আমি জাস্ট টিকিটটা নিয়ে পুরো ডিটেলসটা আপনার সাথে শেয়ার করছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কিছু ইনফরমেশানস এখানে শেয়ার করে দেওয়া উচিত। ফার্স্ট, দুধসাগর ওয়াটারফল যারা গাড়ি নিয়ে, মানে যারা রেন্টে গাড়ি নিয়ে আসছেন, দুধসাগর ওয়াটারফল আসার আগে, অনেকক্ষণ আগে, প্রায় ধরে রাখুন 1-1.5 কিলোমিটার আগে থেকেই সব লোকের রাস্তার মাঝখানে আপনার গাড়ির সামনে চলে আসবে, এসে বলবে সাইড করুন, এখানেই নাকি সমস্ত কিছু পেমেন্ট হবে, এখানেই সমস্ত কাউন্টার আছে, আর এখানেই গাড়ি পার্কিং করে দিন, আর তারপরে ওনারা ওখান থেকে জিপে করে নিয়ে এসে আপনাকে ছেড়ে দেবে। সব ভুয়ো। তাতে টাকা অনেক বেশি লাগবে, উল্টো পাল্টা টাকা লাগবে, বলবে যে তারা আমাকে জিপের খরচা দিন, এই দিন, সব ঠিক আছে। আপনারা কি করবেন, একদম বলবেন দুধসাগর ওয়াটারফল কাউন্টারের সামনেই যাব, অ্যাডামেন্ট, হ্যাঁ কাউন্টারের সামনেই যাব,
আমি এর আগেও এসেছি, আমি যেরকম বললাম আমি কোনোদিন আসিনি, বাট যখন গাড়ির সামনে ধরলো আমি এর আগেও এসেছি, আমাকে ছাড়ুন, আমি কাউন্টারের সামনে যাব, ওখানেই আমার পার্কিং করব। জঙ্গল বুক, মনে রাখবেন জঙ্গল বুক রেস্টুরেন্টে পার্কিং করব, সব থেকে বেস্ট। কারণ দুধসাগর ওয়াটারফলে ঠিক কাউন্টারের উল্টো দিকে জঙ্গল বুকটা আছে। 50 রুপিস এক্সট্রা লাগছে, কারণ ওখানে সবাই ওরা 50 টাকা করে বলছে। হ্যাঁ, এখানে 100 টাকা। কোনো অসুবিধা না, ওয়ার্থ ইট, কারণ অনেকটা রাস্তা, অত রাস্তায় হেঁটে যাওয়া জিপে এক্সট্রা অনেক সেটা চার্জেস impossible লাগতে ব্যাপার। পারে। তাহলে 50 টাকা দিয়ে ভালো লোকেশন রয়েছে, ওখানে আপনার গাড়ি পার্ক করতে হ্যাঁ, আমার গাড়ি এখানে আছে সুন্দরভাবে, এই জঙ্গল বুক এই পুরো রিসর্টটার মধ্যে গাড়ি আমার এখানে রেখেছি, আরামসে হয়ে যাবে। এবার হচ্ছে কথা টিকিট হচ্ছে 265 রুপিস করে পার হেড অনলাইন পেমেন্ট করতে হবে। আপনারা www.dudhsagarwaterfalls.com গিয়েও বুক করতে পারেন, আমি সমস্ত লিঙ্কস ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেকেন্ড হচ্ছে, যদি আপনি এখানে এসেও বুকিং করেন, তাহলে যদি আপনার ফোনে নেটওয়ার্ক নেই, তো এখানে কাউন্টারে আপনি বলবেন যে আমার ফোনে নেটওয়ার্ক নেই, বুকিং করে দিন। আপনার একটা আইডি কার্ড চাইবে, ওই আইডি কার্ড দিয়ে আপনি বুকিংটা করলেন, ফোনপে অনলাইন থ্রু পেমেন্ট করতে, কিন্তু ওটা অনলাইন থ্রুই করতে হবে, ওটা কিন্তু ক্যাশ হবে না। ওই 265 রুপিসটা ক্যাশ হবে না, অনলাইন থ্রু পেমেন্ট করতে হবে। এবার নেক্সট হচ্ছে গাড়ি হচ্ছে 560 টাকা করে পার হেড পার পারসন। 560 টাকা পার হেড পার পারসন মানে এটাই, আপনি যদি 7 জনের একটা গাড়িতে অ্যাকোমোডেশন 7 জন, যদি আপনি 7 জনের গাড়ি বুক করেন তাহলে 560 টাকা করে 7 জনের দিতে হবে। এবার আপনি যদি আসেন 2 জন, যদি চান একটা সিঙ্গেল গাড়ি বুক করতে, তাও 7 জনের টাকা দিতে হবে। যদি 7 জন আসেন তাহলে 7 জনের টাকাই দিতে হচ্ছে। এবার হচ্ছে ফরেস্ট চার্জেস পার হেড 100 টাকা করে। তখন যদি আপনি 5 জন আসেন তখন কিন্তু আমার থেকে 500 টাকাই নেয় ফরেস্ট চার্জেস। যদি আপনি পুরো গাড়িটা বুক করেন 7 জনের ফরেস্ট চার্জেস নেবে না। তো যদি আপনি কম লোক আসেন তাহলে একমাত্র আপনার অসুবিধা হবে যে পার হেড যে গাড়ির যে বুকিং চার্জেসটা, সেটা আপনাকে 560 টাকা করে 7 জনই দিতে হবে, বাকিগুলো কোনো এক্সট্রা চার্জেস নেই। আর 265 রুপিস করে যে অনলাইন পেমেন্টটা করা হচ্ছে, সেই অনলাইন পেমেন্টটা একমাত্র এই আপনার তার মধ্যে ইনক্লুড রয়েছে লাইফ জ্যাকেটও। তো এবার যাচ্ছি আমাদের গাড়ির দিকে, গাড়ির কন্ডিশন কী আর কীরমভাবে নেক্সট প্রসিডিওরটা করতে হয়। সাগর এতজন খুব মজা হচ্ছে এখন, বল ফাটাফাটি। তো এই গাড়িতে আছি আমরা, এখান থেকে একটা বোলেরো বুক করলাম, মানে বোলেরো বুক করলাম বলতে আমরা প্রথমে শেয়ারিং নিয়েছিলাম, তারপরে আমরা সেটাকে ফুল বুক করে নিয়েছি, করে নিয়ে আমরা এখন এই রাস্তা দিয়ে দুধসাগরের দিকে যাচ্ছি। এখানে একটা ওয়াটার ক্রসিং আছে, ওয়াটার ক্রসিং है ना? Slow down, don't wanna hear it talking shit, fuck the drama. You keep it coming, I'ma send you to your mama. It's the whip, quick clip, get the guns out. Dropping bodies into place till the sun's out. এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এখানে চেঞ্জিং রুম আছে। যদি মানে জামা কাপড় ভিজে যায় বা যদি আপনি মানে স্নান করেন তাহলে অটোমেটিক্যালি এটা পেয়ে যাবে। ওকে, তো এখন কিছু ইনফরমেশন শেয়ার করা যাক। তো প্রথম যেটা হচ্ছে, যেটা জানা উচিত সবার, সেটা হচ্ছে দুধসাগর ওয়াটারফল এই জায়গাটাতে ঢুকতে গেলে যে ক্যামেরা
যে মানে আমাদের গোপ্রো যেটা থাকে সেই ক্যামেরাটা পার্টিকুলারলি প্রথমে যখন আপনারা টিকিট কাউন্টারে টিকিটটা কাটবেন সেই সময় কোনো জায়গায় লেখা নেই যে ক্যামেরার এক্সট্রা চার্জেস আছে, ঠিক আছে। সেকেন্ড, আপনি যখন সেকেন্ড টাইম যখন গাড়িতে অলরেডি উঠে পড়েছেন, সব টাকা পয়সা দিয়ে গাড়িতে উঠে পড়েছেন, তখন গাড়ির ড্রাইভার আপনাকে বলবে যে ক্যামেরার জন্য এক্সট্রা টাকা লাগবে। এক্সট্রা টাকা কত? 200 টাকা করে এক্সট্রা লাগবে। তো আমরা কী করেছি, আমরা ওই ক্যামেরাটাকে ওইখানেই রেখে দিয়ে আমি ফোনের মধ্যে ভিডিওটা কন্টিনিউ করছি। বিকজ আমাদের এখন যা ফোনের রেজলিউশন যা আছে 1080p ফোনেও রেকর্ড হয় আর গোপ্রোতেও রেকর্ড হয়, তো সেটা কোনো অসুবিধা হয়নি। ওকে, সো ফাইনালি আমাদের চেঞ্জ করা হয়ে গেছে, একটু চান ফান করার প্ল্যান চলছে। তো আমি কি করেছি, সানগ্লাস খুলে নিয়েছি আর মানি ব্যাগ সব ভেতরে ঢুকিয়ে নিয়েছি, শুধুমাত্র হাতে ফোনটা আছে। যতদূর আমি জানি যে এখানে প্রচণ্ড মানে হনুমানের উৎপত্তি আছে, তো যে কোনো সময় যা কেউ ছিনিয়ে নিতে পারে। তো এই সাইডে ওয়াশরুম আছে, এই দুটো, এইদিকে 3টে চেঞ্জিং রুম আছে, তো আরামসে চেঞ্জ করে নেওয়া যাবে। আর তারপরে দুধসাগরের দিকে এগোতে হবে। হ্যাঁ, এই যে ট্রেকটা, এটা 50 মিটারের মতো ট্রেক, বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মতো যেতে লাগে, 10 মিনিট আসতে লাগে। আর ওরা টাইম দিয়েছে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা মানে 90 মিনিটস, তার মধ্যে আবার পার্কিংয়ে ফেরত যেতে হবে, না হলে এক্সট্রা চার্জেস নেবে। তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, এবার যেটা বলার হচ্ছে যে গাড়ির রেন্ট সবসময় মাথায় রাখবেন, কার্ড আর অনলাইন পেমেন্ট দুটো জায়গাতে করতে হবে। তার মানে হচ্ছে 3টে পার্টে পেমেন্টটা হয়। ফার্স্ট পার্ট হচ্ছে যেটা আপনি ঘরে বসে অনলাইনে করতে পারেন, যদি ঘরে বসে অনলাইনে না করেন তাহলে এখানে এসেও সেটা অনলাইনে করা যাবে। এই দেখুন বসে আছেন। সো এবার হচ্ছে প্রথম যে পেমেন্টটা 265 রুপিস করে, সেই পেমেন্টটা 265 রুপিস করে, সেই পেমেন্টটা আপনাকে ফোনপে বা অনলাইন থ্রু করতে হবে। তো তার জন্য আপনার কিউআর কোড বলুন বা আপনার ডেবিট কার্ড বলুন লাগবেই। সেকেন্ড পেমেন্টটা যেটা হচ্ছে 560 করে, সেই পেমেন্টটা আপনাকে ক্যাশে করতে হবে। তার মধ্যে ইনক্লুড হচ্ছে এই লাইফ জ্যাকেটগুলো। আর ওখানে লাইফ জ্যাকেট নেব না এরকম বলে কোনো অপশান নেই। তো একটা ব্রিজের ওপর দিয়ে হাঁটছি এখন, লাইফ জ্যাকেট নেবো না সেরকম কোনো অপশান নেই। তো 560-র মধ্যেই লাইফ জ্যাকেটটা থাকবে, লাইফ জ্যাকেটটা ম্যান্ডেটারি। আর নেক্সট পেমেন্ট যেটা আছে সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের পেমেন্ট। মানে আপনি যখন গাড়ি করে যে এখানে দাঁড়াবে ফার্স্ট চেকপোস্টে, সেই চেকপোস্টে আপনাকে পেমেন্ট করতে হবে, কিন্তু সেখানে কোনো ক্যাশ চলে না, কার্ডে পেমেন্ট করতে হবে, অনলি কার্ড ছাড়া ওখানে পেমেন্ট হবে না। যদি কার্ড না থাকে কারোর কাছে, তারা যদি কেউ আশেপাশে থাকে যাদের কার্ড আছে তাদেরকে ক্যাশ দিয়ে কার্ডে পেমেন্ট করে দিতে পারবে। বাট আমি বলবো ফর সেফার সাইড নিজের কার্ড নিয়ে আসা ভালো। আর কিছুক্ষণ ট্রেক করে আসার পরে এই হচ্ছে দুধসাগর ওয়াটারফলসের ভিউ। মানে সত্যি বলছি ভিউটা ফাটাফাটি। এখন তো এসেছি দুধসাগর ওয়াটারফলসে, যদি ওপর দিয়ে একটা ট্রেন চলে যায় তাহলে তো কি বলবো, একটু কেয়ারফুলি চলাফেরা করতে হচ্ছে এখানে। আমি তো সাঁতার জানি না, আর এও জানে না সাঁতার, কোথায় গেলে তোকে দেখাই যাচ্ছে না, তো ও জানে না সাঁতার জানি না। দাঁড়িয়ে আছি নিচে আর অপেক্ষা করছি কখন একটা ট্রেন আসবে।
আমি আবার আমার ক্যামেরাটাকে পেয়ে গেছি ফেরত। সো হ্যাঁ, যেটা হলো এইখানে ক্যামেরাটাকে মানে এই গোপ্রোটাকে জমা করে রেখে আমরা গেছিলাম ওয়াটারফলসে থেকে ফেরার সময় এই পার্চিটা মনে করে হাতের সামনে রেখে দেবেন, যেটা এখান থেকে কাটা হয় ডেবিট কার্ডে, এটা রেখে দেবেন। ওটা ওর লাগবে পরে, কখন জানি না, এখন তো রেখে দিয়েছি। আর এখন যাব আমরা পাঞ্জি মার্কেটে একটু শপিং করব, আর পাঞ্জিতে কি বা তার আগে কোথাও লাঞ্চ করার প্ল্যান করছি। তো দেখছি কতটা কি হয়। লেটস গো। চাইনিজ গোয়ানিজ Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. আমরা এখন পাঞ্জি চার্চে আছি। মানে এটা একটা নামও রয়েছে এটা, হ্যাঁ, ইম্যাকুলেট সামথিং কিছু নাম, ইমাকুলেট চার্চ। চার্চ আছে। বেসিক্যালি এখানে হচ্ছে যেটা হচ্ছে মুঝসে শাদি করে যে মুভিটা, যে একটা সিন রয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া ওখানে থাকবে, অক্ষয় কুমার থাকবে, সলমান খান থাকবে, ওই মুভির শুটিংটা এখানেই হয়েছিল। সেই জন্য জায়গাটা খুব দেখতেও সুন্দর আর খুব ফেমাস, করতে পারে জায়গাটা খুব সুন্দর। ভালো, খুব সুন্দর। বাট ওপর দিকে ওঠা যাবে, চলো তারপর ছবি তোলা হবে। গোয়াতে একটা ফেমাস জায়গা আছে, যে জায়গাটাতে মানে দুদিকের বাড়িগুলো সব কালারফুল। তো সেই জায়গাটা বেসিক্যালি এটা। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. তো এখন এসছি বাগা বিচে। সারাদিনের প্রচুর ক্লান্তি, আজকে প্রায় আমরা গাড়ি চালিয়েছি 250 কিলোমিটার হবে টোটাল। এখন বাগা বিচে একটু রিফ্রেশ হয়ে একবারে হোটেলে ঢুকে যাব। আর কালকে দুটো স্পট বাকি আছে, সেগুলো দেখে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। সো এখন এটা হচ্ছে বাগা বিচের ফার্স্ট এন্ট্রি।